ম্যাডাম হয়ে গেছে? হ্যাঁ এই যে। কি ব্যাপার চন্দনা, গার্নিয়ার ইন্ডিয়ার টেন্ডারটা কেন এখনো সাবমিট করা হয়নি? অ্যাকচুয়ালি ম্যাডাম আপনি ছিলেন না সেজন্য সো হোয়াট, এখন তো আমি এসে গেছি, আর এখন আমি শিগগিরই অ্যাবসেন্টও হব না। তুমি এক কাজ করো তো, তুমি এই চিঠিটা আজকে ফ্যাক্স করে দাও, ওকে? ম্যাডাম আপনি কি কোথাও বেরোচ্ছেন? আমি না, এখন আর আমি কোথাও বেরোচ্ছি না, এখানেই আছি, বেরোতে দেরি আছে। দ্যাটস অল। ওকে ওকে ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ না না, আমি ফ্যাক্স করে দিয়েছি, আপনি পেয়ে যাবেন আজকে। হ্যাঁ হ্যাঁ একটুখানি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রাইট রাইট। খুব কষ্ট হচ্ছে না মা? আরে কষ্ট হচ্ছে না রে? না আমার কিছু হয়নি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কোথায় কষ্ট হচ্ছে মা গো? বল, আমাকে না বললে আমি বুঝতে পারবো না বাবু। বলছি তো মা, তোমায় কিছু হয়নি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বলছি কদিন চুপচাপ বিছানা একদম শুয়ে থাক, আমার কথা শুনছিস না? ধুর, ওইভাবে ওইভাবে চুপচাপ শুয়ে থাকা যায় নাকি সবসময়? এই শুনছো, আমি একবার ওই ভজা ডাক্তারকে গিয়ে বলি। হ্যাঁ বাবা, তো কোথাও যেতে হবে না, আমি কালকে সকালে হাসপাতালে গিয়ে দেখিয়ে আসবো। ইস, কাতরাতে কাতরাতে মেয়েটার চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে, দেখেছো? ওমা জানো দিদি কি করেছে আজকে? কি করেছে রে? কি করেছে? আমি কতবার না করলাম তবু দিদি শুনলো না। কি করেছে বলবি তো? তুমি ছাড়ো তো বাবা, বাজে কথা বলছি। দিদি না একা একা বাথরুমে গিয়েছিল। উমা, সে কি কথা? একা একা বাথরুমে গেছিস কি রে? হ্যাঁ, আর তুই কি করছিলি? তোকে যে বলেছিলাম দিদির পাশে বসতে, কোনো কথা মেয়েগুলো শোনে না। শুনেছো তোমার মেয়ের কাণ্ড? ওই জন্যই যন্ত্রণাটা হচ্ছে। এই শুনছো, আমি একবার একবার ভজা ডাক্তারকে গিয়ে বললি। যাও যাও যাও। বাবা বাবা তুমি একটু বসে, তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানে বসে। এই তুই চুপ কর তো, তখন থেকে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, আর বলে কিছু করতে হবে না। এই এই তুমি একবার শোনো, এইদিকে এসো তো। এই এদিকে একটু আয় তো, এই কোমরটা এই জায়গাটা দিবি। আয় আয় তাড়াতাড়ি আয়, বস, ফোনটা দে। আস্তে। এই শোনো শোনো, আমি একটা কাজ করি, আমি ওই ভজা ডাক্তারের কাছে যাই, বুঝলে? আমি হ্যাঁ হ্যাঁ গো, টাকা পয়সা কিছু আছে? ঘর তো শূন্য। চুপ কর, নিচে দিকে দে। আকা, খুব খুব কষ্ট পাচ্ছে মেয়েটা, আমি কি কি করি বলো তো এখন? ওকে নিয়ে কি একবার হাসপাতালে যাব না কি? আমি 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 ওই ভজা ডাক্তারের কাছে যাই, বুঝলে? আমি ওকে গিয়ে সব কথা খুলে বলি যে ডাক্তার এই অবস্থা, আমাদের টাকা পয়সা কিছু নেই। হ্যাঁ গো, ভজা ডাক্তার তো হোমিওপ্যাথি গো। আরে হোমিওপ্যাথি তো কি হয়েছে, ডাক্তার তো। হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ আছে, তুমি জানো না? দিলে এক্ষুনি ওর ব্যথাটা কমে যাবে। এই জন্য আমি তোমাদেরকে তখন বলেছিলাম, তোমরা শুনলে না। আমি মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম। তোমার লজ্জা করছে না? হাত পেতে টাকা নিতে গেছিলে কেন? যাও যাও। মেয়েটা আমার কি কষ্টই না পাচ্ছে। ওরা কি অসভ্য গো। ওদের ভাইটা হয়তো বাঁচেনি, আমার মেয়েটা কি করতে বলতে পারো? আমার মেয়েটা তোর কথা রেখেছে। হ্যাঁ গো, কথা রাখিনি। কিডনি নেওয়ার আগে কত আদিক্ষেতা, আমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি, আপেল কিনে দিচ্ছি, কলা কিনেছি। ওকে নিয়ে কোচিংয়ে ভর্তি করাতে যাচ্ছে, কনাকে নিয়ে বিউটি পার্লার। বাবা, আরে ওরা বড় লোক তো, আমাদের সঙ্গে এরকম ঠাট্টা করার কোনো দরকার ছিল? হ্যাঁ বলো, আমাদের সঙ্গে এরকম ঠাট্টা করার কোনো দরকার ছিল? সভ্য জানোয়ার। আজ 3 দিন হলো মেয়েটা হাসপাতাল থেকে বাড়ি এসেছে, কেউ খবর পর্যন্ত নিল না। হ্যাঁ, কিন্তু হাসপাতাল থেকে ছাড়ানোরই চেষ্টা করেনি। ওই মেয়েটা
কাকা এসে আমার কোলের কাছে আমার কোলের মেয়েটাকে দিয়ে গেল। ওই মেয়েটাকে আমাকে দিয়ে গেল। ওই মেয়েটা আমি 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 যাচ্ছি মাধবী, আমি ডাক্তার নিয়ে ফিরব। তাড়াতাড়ি যাও। একটু হাত বুলিয়ে দিই, ভাল লাগবে। বাবা রে, তুই যা। যা যা যা, বিরক্ত করিস না। শোন মা গো, মা গো, কোথায় ব্যথা করছে মা গো? মা গো। এই তো আমি আছি, এই 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 তো আমি এসে গেছি। বাবা ডাক্তার ডাকতে গেছে তো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখো মা, তুমি কেন বাবাকে পাঠালে মা? আমি কালকে সকালে উঠে নিজে নিজে হাসপাতালে গিয়ে দেখিয়ে আসতাম। চুপ চুপ, ও মা, তুমি এরম ভাবে কাতরাচ্ছ, আমি মা হয়ে কি করে সহ্য করি বলতো? ও মা গো। কি হয়েছে শোনা? এই 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 তো আমি কাছে আছি। তুই এবার কি নিয়ে পড়লি? সাইটটা পেয়ে গেছি রে ছোটকা। কোন সাইট? ইন্টারন্যাশনাল নেফ্রোলজিক্যাল সোসাইটি। এবার ইমেলটা করে দেবো। ইমেল করবি? ভাইয়ের সমস্ত পেপারস, সব পেপার স্ক্যান করে আমি এটা ফাইল করেছি। এটা পাঠাবো। আই এম শিওর ছোটকা, ওটিতে একটা গ্রস নেগলিজেন্সি হয়েছে। সুপার আমাকে আগেই বলেছিল আপনার ভাইকে ফেরত পাঠাতে হতে পারে। ফেরত পাঠানো এভাবে? ডক্টর নক্ষত্র রায়। কোনো ডাক্তার কি ইচ্ছে করে কোনো পেশেন্টের ক্ষতি করে? আমি তো বলিনি যে জেনে শুনে নেগলিজেন্সি করেছে। না জেনেও তো অনেক সময় পেশেন্টকে নেগলেক্ট করা যায়। পেশেন্টকে নেগলেক্ট করাটা ডাক্তারদের একটা অধিকারের মধ্যে পড়ে। ইটস দ্য বার্থ রাইট। এত সহজে তো ছেড়ে দেওয়া যায় না। তুই শুনিস না এখন তুই ডাক্তারকে কোনো কথা জানতে চা, কোনো প্রশ্ন কর, দেখবি বলবে আপনি কি ডাক্তার? বললে আপনি কি বুঝবেন? যা বলছি তাই করুন। অডাসিটি, হোয়াট অডাসিটি! উদ্ধত্ত। আসলে আমরা প্রাণ ভিক্ষা চাই তো, সেই জন্য। ছোটকা, যে সিস্টার সেদিন ওটিতে ছিল তার সঙ্গে কথা বলা খুব দরকার। অনেক ক্লু পেতে পারি আমরা। সে নয় বলা যাবে, আপাতত তুই বৌদিকে একটু সামলা। মাকে সামলানোর কিচ্ছু নেই। ভাইটা এভাবে চলে গেল, ওসব ঠিক হয়ে যাবে। সেদিনকে ওটিতে ডক্টর সুদীপ ছিল, ইয়াং ছেলে। পারলে ওর সঙ্গে যোগাযোগ করিস তো। করবো। তুই গানটা শুনছিস না বন্ধ করে দেবো? গানটা শুনছিস না বন্ধ করে দেবো? বন্ধ করে দে। বাবা, উফ, আর ভালো লাগে না। সকাল থেকে একটার পর একটা লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। দিদি চা নাও। এই দাদাকে এখন চা দিও না, ঘুমাচ্ছে, ঘুমো। এ মা, তাহলে চাটা কি করবো? তুমি খেয়ে নাও। দিদি একবার দোকানে যেতে হবে। এত রাত্রে দোকানে কেন? হ্যাঁ, চা চিনি বিস্কুট সব ফুরিয়ে গেছে। ও, তা তুমি সকালে বলোনি কেন? সকালে তো এনে দিতাম। কি করবে বুঝতে পারিনি গো। আসলে সকাল থেকে দলে দলে হাসপাতাল থেকে এত লোক আসছে। হ্যাঁ, সেও তো ঠিক। কিন্তু আচ্ছা তুমি আমাকে বসো দাও, আমি যাচ্ছি। কিন্তু তোমাকে যখন পাঠাবো, যদি কেউ এসে যায়, চা করবে কে? হ্যাঁ ঠিকই তো, কিন্তু আচ্ছা, একটা কাজ করলে হয় না? মানে তুমি তো বুঝতে পারছো আমি যেতে পারবো না সকাল থেকে, মানে এত অবস্থা খারাপ, অফিসে যেতে পারছি না। সৌরভকে পাঠাবো? সৌরভ? যাবে? হ্যাঁ যাক। ডাকো তো একটু। সৌরভ, সৌরভ। হ্যালো। হ্যালো, মা বলছি। হ্যাঁ মা, বলো।
আরে নক্ষত্র কেমন আছে? হ্যাঁ ভালো আছে, ঘুমোচ্ছে ও ঘরে। ডেকে দেবো? না না, ডাকতে হবে না। বলছি কি, আজকে না আমি আর যেতে পারবো না মনে হচ্ছে রে। না না, রোজ রোজ কেন আসবে বলো তো তুমি? হ্যাঁ রে সুজাতা, নক্ষত্র কি সত্যিই বদলি হয়ে যাচ্ছে? হ্যাঁ সত্যি, ওই তো ডক্টর হুমায়ুন আহমেদ এসেছিলেন, উনি বললেন। না রে, এটা কিন্তু ঠিক হলো না, জানলি, এটা ভালো হলো না। না মা, এটা ঠিক হয়েছে, ঠিক হয়েছে মা, সাপে বর হয়েছে। তুমি হয়তো ভাবছো, আরে দেখো ওর তো কোনো দোষ ছিল না। আজকে স্পন্দনকে ভালো রাখার জন্য ও সব চেষ্টা করেছে, এখন হয়তো ওকে বলি হতে হচ্ছে, কিন্তু আমি বলছি মা, সাপে বর হয়েছে। কেন রে, এই কথা বলছিস কেন? তুমি জানো না মা, ও কিরকম ধরনের পাগলামো করে স্পন্দন নিয়ে? যত রাজ্যের ঝামেলা সব ওর ঘাড়ে এসে পড়ে। যেহেতু ও একজন বিখ্যাত নেফ্রোলজিস্ট, আর গ্রামের হাসপাতালে গেলে এসব নেফ্রোলজি টেফ্রোলজি তো থাকবে না, আর ওকে কেউ চিনবে না, খবরও রাখবে না। নক্ষত্র যার মানুষ না, হয়তো দেখবি ওখানে গিয়েও আবার কোনো না কোনো গন্ডগোল পাকিয়ে বসেছে। হ্যাঁ সেটা হতে পারে, বিশ্বাস করা যায় না। তবু কিছুদিন তো ওখানে থেকে আসুক। আর তুই কি করবি? না, আমার চিন্তা হচ্ছে তিতিরের পড়াশোনা নিয়ে। কিন্তু তোর চাকরিটা? ধুর, আমার আবার চাকরি কি? ও ভুল করিস না সুজাতা, ও ভুল করিস না। এই হচ্ছে মেয়েদের একটা বিশাল সমস্যা। আচ্ছা শোনো মা, তোমার এই নারীবাদী বক্তৃতা একটু বন্ধ করো তো। একটু ধরো ধরো। সৌরভ, একটা কাজ করে দেবে? বলো। এত রাত্রে একটু তোমাকে দোকানে যেতে হবে, যাবে? হ্যাঁ যাবো। রেবতী, ওই ড্রয়ারে না 100 টাকার নোট আছে, ওকে দিয়ে দাও। আর সৌরভ, ওই চোকোবার আইসক্রিম হয় না, লম্বা লম্বা, হ্যাঁ ওরকম দুটো নিয়ে আসবে, ঠিক আছে? সাবধানে যাবে। রেবতী, দিয়ে দাও ওকে। হ্যাঁ মা বলো। হ্যাঁ বলছি, তোর চাকরিটার কি হবে তাহলে? থু, বলছি আমার আমার আবার চাকরি কি বলে তো? আমার চিন্তা হচ্ছে তিতিরের পড়াশোনা নিয়ে। এত ভালো একটা স্কুলে পড়ে, মফস্বলে কোন হাসপাতালে ওকে দেবে কে জানে। অবশ্য ডক্টর সান্যাল বলছিলেন যে দূরে হলেও কলকাতা থেকে যাতায়াত করতে পারবে। পারবে না, পারবে না, ওকে চিনিস না তুই, কিচ্ছু করবে না। আমি খুব ভালোই চিনেছি মা। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলতো, নক্ষত্রকে এই চাকরিটা করা খুব দরকার? হ্যাঁ, ও যদি একটা প্রাইভেটে প্র্যাকটিস করে, তাহলে কিংবা ধর কোনো নার্সিংহোমের সঙ্গে যুক্ত হয়, তোদের টাকা রাখার জায়গা থাকবে? বলছি বা কাকে, নক্ষত্রকে তো ভালো করেই চিনি। আচ্ছা মা, যদি তুমি জানো তাহলে বারবার এক কথা বলো কেন? ও যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চাইতো, ওর কাছে কত অফার আছে বলো তো? ওর এই আদর্শের ঘোরটা কবে কাটবে বলতো? তুমি জানো না মা, ওর আদর্শের ঘোর আছে বলেই আমি ওর ঘোরেই রয়েছি। নাহলে ওর মতো এত অহংকারী দাম্ভিক। মা আমি এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। দেখি আমি কাল সকালে একবার যাবার চেষ্টা করব। না না, তোমাকে তো ব্যস্ত হতে হবে না, ও এখন ভালো আছে তো। রাখলাম। তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, তোমায় নাই বা তোমার। থেমে গেলে কেন? এই তুমি উঠে পড়েছো? ডক্টর রায়, আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা প্রতিবাদ পত্র পাঠাচ্ছি। এই যে হঠাৎ করে ডাক্তারদের বদলি করে দেওয়া হচ্ছে, সে ব্যাপারে আমাদের না, ঠিকই আছে। হুম ঠিকই আছে। কি বলছেন ঠিক আছে? কেনই বা বলছেন ঠিক আছে? এভাবে হঠাৎ করে সিনিয়র ডাক্তারদের বদলি করে দেওয়ার অর্থই হচ্ছে যে হাসপাতালের এই অব্যবস্থার জন্য শুধু আমরাই দায়ী। ব্যবস্থা দায়ী নয়, সিস্টেম টোটালি ইমিউন্ড। দায়ী শুধু আমরাই। না না, তা নয়, তা নয়। আমার মনে হচ্ছে ঠিক আছে, মানে অন্তত আমার এই বদলি করে দেওয়ার ব্যাপারে কোনো ক্ষোভ নেই। না 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 না, এটা ক্ষোভের প্রশ্ন নয় ডক্টর রায়, এটা নীতির প্রশ্ন।
আমি তো ভাবছি আমাকে যদি বাধ্য করা হয় বদলি হতে তাহলে আই উইল রিজাইন। হ্যাঁ, আমরা সেই সিদ্ধান্তের দিকে এগোচ্ছি। আগামী রোববার আমাদের অ্যাসোসিয়েশনের একটা মিটিং আছে। আমরা দরকার হলে সমস্ত ডাক্তাররা একসঙ্গে রিজাইন করব, প্রয়োজন হলে ধর্মঘটে ডাক দেবো। বিশেষ করে আপনার মতন একজন খ্যাতিসম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তারকে মফস্বলের কোনো হাসপাতালে বদলি করে দেওয়ার অর্থ মিসইউজ। মিসইউজ বলছেন কেন? মফস্বলেও তো মানুষ থাকে, তাদেরও তো চিকিৎসার প্রয়োজন হয়। হতে পারে, নিশ্চয়ই হতে পারে, হ্যাঁ। কিন্তু দেখুন, হেলথ পলিসির মধ্যেই কিন্তু গলদ রয়েছে। এই যে আমলাদের বিদেশ ভ্রমণের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, অথচ সামান্য কয়েকটা টাকার জন্য হসপিটালের এক্সরে মেশিন মেরামত করা যাচ্ছে না। এ ব্যাপারে আপনারা বলবেন নাকি? এক্সরে মেশিন মেরামত হলেও তো 2 দিন চলে, তারপর তো আবারও খারাপ হয়ে যায়। শস্যের মধ্যেই তো ভূত। তা ঠিক, কিন্তু আমরা কিন্তু একটা চরম সিদ্ধান্তের দিকে এগোচ্ছি। আমরা ব্যাপারটা মেনে নিচ্ছি না। আমাদের মনে হচ্ছে এই সমস্ত ব্যাপারটা একটা আই ওয়াশ, লোককে বোঝানো হচ্ছে, দেখানো হচ্ছে যে দেখো হসপিটালের অব্যবস্থার জন্য কি গুরুতর ব্যবস্থা নেওয়া হলো। আচ্ছা, একটা কথা বলুন তো, স্পন্দন হসপিটালের অব্যবস্থার জন্য যদি সুপারকে সরে যেতে হয়, তাহলে এতগুলো হসপিটালের অব্যবস্থার জন্য মন্ত্রীকেও সরে যেতে হয়। তিনি সরবেন না, তার রাজত্ব চলবে, আর সরে যেতে হবে আমাদের। যাকে আমার মনে হয় যে একদিক দিয়ে ভালোই হলো। অনেকদিন তো কলকাতা শহরে থাকলাম, মফস্বল বাংলাকে আরেকবার দেখি কেমন।